ভারতের আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই দুর্ঘটনার পর থেকে একটি প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছে। ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রামেশের বেঁচে থাকাটা কি নিছকে অলৌকিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর কোনো রহস্য? আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি লন্ডনগামী বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। চারপাশে শুধু ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 241 জন। কিন্তু এই ধ্বংসের মাঝেও একটি নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, বিশ্বাস কুমার রমেশ, সিট 11A। এই যাত্রী নাকি অলৌকিকভাবে বেঁচে গেছেন। বিশ্বাস কুমার রমেশ, তার ভাই নয়ন কুমার রমেশ বিবিসিকে জানিয়েছে, বিশ্বাস কুমার নিজেই জানেন না তিনি কিভাবে বেঁচে ফিরলেন। তিনি কেবল তার অন্য ভাই অজয়ের খোঁজ জানতে চেয়েছেন, যিনি একই ফ্লাইটে ছিলেন। কিন্তু একটি প্রশ্ন বারবার উঠে আসছে, যেখানে পুরো বিমানটি ভস্ম হয়ে গেল, সেখানে একজন যাত্রী কিভাবে অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন? বিশেষজ্ঞরা বলছেন, বিমানের কাঠামো, বিধ্বস্ত হওয়ার ধরন এবং উচ্চতা বিবেচনা করলে এই ধরনের দুর্ঘটনায় কারোরই বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। বিশেষ করে যেখানে বিমানটি টেক অফের পরপরই বিধ্বস্ত হয়েছে এবং মাটিতে আঘাত করার সাথে সাথে বিশাল বিস্ফোরণ ঘটেছে, সেখানে একজন যাত্রী অক্ষত থাকবেন, এটা সত্যি অবিশ্বাস্য। সাধারণত এরকম ক্ষেত্রে সিটের অবস্থান বা কোনো বিশেষ কোনো খুব বেশি সুরক্ষা দিতে পারে না। কিন্তু পুলিশ কমিশনার জিএস মালিক নিশ্চিত করেছেন যে বিশ্বাস কুমার রমেশই একমাত্র জীবিত যাত্রী। তাকে হাসপাতালে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতেও দেখা গেছে। তাহলে কি এটি সত্যি একটি অলৌকিক ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে তুমুল বিতর্ক। কেউ কেউ রমেশের বেঁচে থাকাকে ঈশ্বরের দান বলে উল্লেখ করছেন, আবার অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি কোনো সাজানো নাটক? অনেকেই সিট 11A নিয়ে প্রশ্ন তুলছেন। সাধারণত বিমানের সামনের দিকের সিটগুলোতে যাত্রীরা তুলনামূলকভাবে নিরাপদ থাকেন বলে একটা ধারণা আছে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে বিমানের সামনের অংশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ধরনের বড় দুর্ঘটনায় প্রায়শই ষড়যন্ত্র তত্ত্ব দানা বাঁধে। বিশ্বাস কুমার রমেশের বেঁচে যাওয়াটা এতটাই অস্বাভাবিক যে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন উঠছে। হতে পারে এর পেছনে অন্য কোনো বড় আর্থিক লেনদেন জড়িত আছে, অথবা এর মাধ্যমে কোনো নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। তবে এগুলো নিছকই জল্পনা কল্পনা, আমাদের কাছে এখনও কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। বড় দুর্ঘটনা থেকে নজর সরাতে কিংবা তাৎক্ষণিক ঘটনার নেতিবাচক ফলকে ইতিবাচকভাবে পক্ষ নিতে ক্ষমতাসীনদের এরকম নাটক সাজানোর নজিরও রয়েছে। বাংলাদেশে রানা প্লাজার মতো ভয়ঙ্কর ঘটনা ধামাচাপা দিতে রেশমা নাটক সাজানো হয়েছিল, যেখানে রানা প্লাজা ধসের ঘটনার বেশ কয়েকদিন পর ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় রেশমা নামের মেয়েটিকে। পরবর্তীতে জানা যায় ঘটনাটি ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটি সাজানো নাটক। তাই বিশ্বাস কুমার রমেশ, সিট 11A, এই তথ্যটি কি শুধু একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? যেখানে শত শত মানুষের প্রাণহানি হলো, সেখানে একজন মানুষ কিভাবে অক্ষত অবস্থায় ফিরে এলেন? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এই অলৌকিক বেঁচে থাকাটা কি প্রকৃতির এক খেয়াল, নাকি নিপুণভাবে সাজানো কোনো একটা নাটক? যতক্ষণ এই প্রশ্নের উত্তর মিলছে, ততক্ষণ মানুষের মনে সন্দেহ থেকেই যাবে।